হাতে টাকাটা তুলে দেন। এটা আপনার আমানত। আপনি এটা ওই যে বলেছিলাম না, মুরব্বী সততা, বেশ কিছু টাকা পেয়েছেন, সে টাকা ফেরত দেবেন, কিন্তু আমরা মালিককে পাইনি। শেষ পর্যন্ত ভিডিও ফুটেজ দিয়েছি। অনেকে বলছে যে এই দুজন ব্যক্তি চোর ডাকাত এ ধরনের মনে হয়। কেউ না, ওনারা ধার্মিক ব্যক্তি। ওনারাই মূলত 28শে জানুয়ারি বুধবার হাটহাজারীর ডাচ বাংলা ব্যাংকের নিচে এসে এই যে দেখেন এই বাক্স, এই যে দেখতে পাচ্ছেন, এই বাক্সে করে টাকা এনেছিল এবং সেটা আমরা ভিডিও দিয়েছি। অনেকে আমাদেরকে ফোন দিয়েছেন, ইভেন ওনারাও আমাদের সাথে ফোনে যোগাযোগ করেছেন। তো ওনারা কী টাকা হারিয়েছেন, কেমনে হারিয়েছেন, সেগুলো আমরা একটু জানবো। হ্যাঁ, তবে তার আগে আমরা সব ধন্যবাদ দেবো আমার এই মুরব্বী, যিনি 45,000 টাকা থেকে 60,000 টাকার মধ্যে একটা অ্যামাউন্ট হারানোর মানে কুড়ে পাওয়ার পরেও সে টাকা আত্মসাৎ করে নিয়ে ফিরে দিতে যাচ্ছেন। আমার মুরব্বী, আপনাকে ভিডিওতে দেখা গিয়েছিল। আপনার নাম? মোহাম্মদ সোহাইব। এখানে ক্যামেরার দিকে তাকিয়ে বলবেন, কি হারিয়েছেন? টাকা কত টাকা? 50,000 টাকা। 50,000 টাকা নাকি বেশ কম দেখেন? না, 50,000 টাকা। কীরকম ছিল টাকাগুলা? 500 নোট। শিওর? শিওর। কিসে করে আনছিলেন? ওই ফাঙ্কার বক্স করি। বক্সে করে? হ্যাঁ। এখানে ভিতরে কি কি ছিল? একটা ওই টাকা ছিল আর একটা ওই ফ্লোটিং ছিল কালো। এটা কোথেকে আনছেন? এটা থেকে আনছিলেন? বাক্সা বাড়ি থেকে আনছিলাম। বাড়ি থেকে? আপনার বাড়ি? আমার বাড়ি শিবতলি। সেদিন আপনিও আসছিলেন তাই না? জি জি জি, আমি আসছিলাম। টাকা হারাছেন যেটা জানতেন? হ্যাঁ জানি। এটা পরে জানি, জানছেন আর কি, পরে জানছি, ভিডিও দেওয়ার পরে? ভিডিও দেওয়ার পরে। আচ্ছা, 50,000 টাকা তো বলেছে, আসলে কি সেটা সঠিক কিনা? মুরব্বী, কথা কি মনে হয়, কেমন মনে হয়? না, উনি যেভাবে বলছে ওনার কথা হিসেবে কাজের সাথে মিল আছে না? আজকে 7 দিন থেকে অনেক চেষ্টা করছি, কারোর সাথে মিলি নেই। তাহলে আসলে আমরা একটু চেক করি না তাহলে? তাছাড়া আমি ওর ব্যক্তিগতভাবে চিনি। চিনেন না? আমরা একটু দেখি। এই যে বক্সের মধ্যে টাকাটা ছিল। ঠিক আছে এটা? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, দেখি একটু টাকাগুলো একটু বের করেন তো দেখি আগে। আচ্ছা, আমার মুরব্বী টাকাগুলো বের করছে। এই টাকাটা প্রিয় দর্শক, এই যে 50,000 টাকা, এই টাকাটার সন্ধানে আমরা ভিডিও করেছি, কিন্তু আমার এই মুরব্বী নিজেও জানতো না যে ওনার টাকা হারিয়েছে। আপনি কিভাবে খবর পেয়েছেন যে টাকা হারিয়েছেন? আপনার ভিডিওর মাধ্যমে। কে বলেছে আপনাকে এই কথা? আমার ছেলে। হ্যাঁ, আমার ছেলে। মানে মুরব্বী, আপনার আগে টাকাটা হাতে রাখেন, এটা পরে। এই টাকাগুলা ওই জন্য জিজ্ঞেস করছি, আজও জিজ্ঞেস করছি। 50,000 টাকা খুব কম না কিন্তু? হ্যাঁ না, এইটা আমার জন্য কিছু না। এটা আমার জন্য একেবারে ক্ষুদ্র। নাম্বার 1, সবাই আপনার মাধ্যমে সবাইকে বলি, মানার থেকে বিশ্বাস করাটা বড়। মসজিদের আগার কাতারে থাকে অনেক লোক, 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজের পরে কোরআন শরীফে তালাওয়াত করে, কিন্তু সবসময় ফরজ নজর বুজুর খেয়াল। এটার থেকে সবাই বিরত থাকবেন। নিজের সম্পদ যাবার সময় বলে যাবে আমি চলে যাচ্ছি, কিন্তু ফরজ হক চলে গেলে বলবে না। এটা দিয়ে আপনি পকেটে ঢুকাইবেন, কিন্তু তার পরবর্তীতে অনেক কিছু চলে যাবে, খবরও আসবে না। আপনার একটা ছেলে যদি অসুস্থ হয়, 210 লক্ষ টাকা 1 সেকেন্ডে চলে যাবে। সঠিক। এটার ব্যাপারে সবাই সতর্ক থাকবেন, ফরজ জিনিসই যে লোভ করবেন না। কারণ আমি এই বাইকে চিনি আজ থেকে 10 বছর আগে। আমি সকালে যখন ওরও দেখছি, আমি বলছি আমি তো আপনারা চিনি। আর আমরা তো ভিডিও ফুটেজে পেলাম। আপনারা আপনার সহযোগিতায় অনেক করছেন। আজকের ভিডিও সহকারে 4টা ভিডিও দিয়েছেন, সেটার জন্য আপনাদের ধন্যবাদ। এবার একটা কথা বলি, এটা সহ 4টা ভিডিও। আমার এই মুরব্বীর দোকান হাটহাজারী কাচারি সড়কের ডাচ বাংলা ব্যাংক হচ্ছে যে SS টাওয়ারে। এই ব্যাংকের নিচে সিঁড়ির মুখে আমার এই মুরব্বীর দোকান জান্নাত স্টোর। উনি এখানে সবগুলা জিনিসপত্র বিক্রি করেন। তাই ওনার সততার পুরস্কার কি? ওনার সততার পুরস্কার হিসাবে আপনারা কেনাকাটা করবেন। জি জি, কারণ উনি চাইলে সব কোয়ালিটি ব্যাগ পাবেন, কোয়ালিটি ভালো পাবেন। হ্যাঁ, আমার এই ভিডিও দেখে আর কেউ আসলে আগে কম দিবেন, নিবেন কিনা বলে? অবশ্যই সীমিত আমার লাভে। পরিচয় দিলে হবে। আমি আলী ভাইয়ের ভিডিও দেখছি, দেশি বিদেশি সবচাইতে হাই রেঞ্জের ব্যাগ পাবেন আমার কাছে, বা অন্যান্য জিনিসপত্রগুলো অল এভরিথিং সীমিত লাভে সব পাবেন। আমি কাউকে অফিস করবো না, সীমিত লাভের উপর মাল ছাড়বো ইনশাআল্লাহ। আমরা চাই এই সৎ মুরব্বীর সততার প্রতিদান হিসাবে আপনারা যারা দেখে কেনাকাটা করবেন। টাকাটা তো নিশ্চিত হলাম আপনার টাকা। জি। শুনে কেমন লাগছে? খুব ভালো লাগছে। হ্যাঁ, ভালো লাগছে। পাবেন বলে কোনো আশা ছিল? জানতেনও না? না মুরব্বী, এই যে আজকে আপনার মার্কেটের একজন দোকানদার, তিনি যে টাকাগুলো ফেরত দিচ্ছেন, জি, এটা শুনে কেমন লাগছে? আপনি একজন দোকানদার। আমার খুবই গর্বিত লাগতেছে, ভালো লাগতেছে। তো এই ধরনের সততার লোক অনেক কম পাওয়া যায়। তারপরে উনি যেটা করছে এটা খুব ইনসানিয়ত কাজ করছে। টাকা তো চিরস্থায়ী না, কিন্তু যে মানবিক কাজটা করছে এর জন্য আমার এই ভাইয়ের জন্য অনেক উপকৃত হয়েছে। উনি অনেক টেনশনে ছিল যে কাজটা করে মানে কি মানবিক কাজ করেছে। আচ্ছা, ওনার উদ্দেশ্যে কি বলবেন? উনি টাকাটা না পেয়ে, উনি কিন্তু একজন প্রবাসী, এখন দেশে ব্যবসা করছেন। ওনার উদ্দেশ্যে কি বলবেন? টাকাগুলো যে ফেরত দেওয়ার জন্য আমাদেরকে ডাকলো, ভিডিও করলাম, হ্যাঁ,
ও একটু ভালো লোক হ্যাঁ মনে করেন। তারপর ওই বাসার প্রকাশ করে কোনো বাসা পাচ্ছে না, পাচ্ছি না, মন থেকে দোয়া করছেন না দোয়া করবো। এটা আর কি। এই ভাইয়েরা, টাকা তো পেয়ে গেল মালিক, কেমন লাগছে শুনে? অনেক ভালো লাগতেছে। হ্যাঁ, এটা কি কোনো নাটক? অনেকে নাটক বলবে। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, তাহলে আপনি টাকাটা একটু তুলে দেন ওনার হাতে, ওনার হাতে টাকাটা তুলে দেন। এটা আপনার আমানত, আপনি এটা বুঝি নেন, গণি নেন। তবে আমি গণি নাই, আলী ভাইয়ের মাধ্যমে আমি টাকাটা গুনছি, আমি টাচ করি নাই। আমি আমার গুনে দেখেছি সম্পদের 50। সাথে আমি এটা টাচও করিনি। এবার আপনি একটু গুনতে থাকেন, গুনতে থাকেন, টাকাটা গুনতে থাকেন। আচ্ছা, উনি ওনার টাকাটা গুনতে গুনতে আমরা দুই একটা কথা বলি। দেখেন, আপনি আমাকে কেন খুঁজে নিলেন সেটা বলেন একটু এবার। আপনারা খুঁজি নেওয়ার উদ্দেশ্য হলো আমি আপনার লাইভ সবসময় দেখি। আপনার এই ভিডিও দেওয়ার পর থেকে আমার সবাই সবসময় বিরক্ত করছে, আলী ভাই নম্বর দেন, আলী ভাই নম্বর দেন। কেন? কে বলে দেখি আমার ছেলে হারাইছে, কে বলে যে আমার বাপ হারাইছে, কে বলছে যে আমার মোটর সাইকেল হারিয়ে ফেলছে। কালকে রাতের বলছে যে একদিন আমার মোটর সাইকেল হারিয়ে গেছে, আমি আলী ভাই নম্বর দরকার। আমি যতটুকু সম্ভব সবারই দিছি। আর একটা এই কুয়াকাটার থেকে একটা মহিলা ফোন করছে, তার বাপ নাকি হারিয়ে গেছে। কয় আরেকবার হারিয়ে গেছিলো, আমি আলী ভাইয়ের মাধ্যমে আমার বাবারে পাইছি। তা আমি বলছি ও যখন বারবার হারিয়ে যায় তাহলে ওর তো গরম দিয়ে বন্দি করে রাখা দরকার। আচ্ছা, যাই হোক, আমি আমার এই মুরব্বী হাসান, ওনাকে ধন্যবাদ জানাই। 50,000 টাকা পেয়ে সেটা ফেরত দিয়েছেন। হয়তো বেঁচে নেই মুন্সি মিয়া, ফটিকছড়ি উপজেলার বাসিন্দা। 1,21,000 টাকা পেয়ে আমি ভিডিও করেছি, তিনি টাকাটা ফেরত দিয়েছেন। রিক্সা চালক ইউসুফ ভাই 30,000 টাকার কাছাকাছি হাজারি কাছারি নূর মসজিদের সামনে টাকা পেয়েছেন, আমার ভিডিওর মাধ্যমে সে টাকা ফেরত দেওয়া হয়েছে। এরকম মনসুর, আমাদের এলাকার সিএনজি চালিত অটো রিক্সা চালক মনসুর 35,000 বা এরকম একটা অ্যামাউন্টও মনে পড়ছে না, ফেরত দিয়েছে। তো মূলত এই ভিডিওগুলো আমি তুলে ধরি, এই ভিডিওগুলো দেখে মানুষ উজ্জীবিত হয়, মানুষ এই টাকাগুলো আত্মসাৎ না করে ফিরিয়ে দিয়ে যে একটা অনেক আনন্দ, এই আনন্দটাকেই মানুষ উপভোগ করে। আমার মুরব্বির কাছে এই যে আজকে কয়েকদিন দিয়ে আপনাকে মানুষ প্রশংসা করছে, এটা কেমন? এটা তো ভালো লাগছে। 1,000 কোটি টাকা দিয়ে এই সম্মান পাবেন? হ্যাঁ, প্রশংসার অধিকারী। কালকে এই ওষুধের দোকানে গেছি, বলছে আপনি তো বাইরে লিখেছেন, আপনি অনেক টাকা পাইছেন, এই টাকা কেন দিলেন? আমি বলছি কি বলো না বলো, এটা ফরওয়ার্ড আমি কি করবো? এই যে মানুষ যখন প্রশংসা করে কেমন লাগে শুনতে? আমার তো এটাই ভালো লাগে, টাকার থেকে এটা আনন্দ না? এটা অনেক আনন্দ। অনেক আনন্দ। সবাই এই ব্যাপারে সতর্ক থাকবেন। আচ্ছা, টাকা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, গুনে পাইছেন না? পাইছি। তো যাই হোক, আপনারা এই ভিডিওটা শেয়ার করতে পারেন। এটা কোনো নাটকের অংশ বিশেষ না, এটাই হচ্ছে বাস্তব ঘটনা। আমরা চাই যে কোনো মানুষ যে কোনো কিছু খুঁজে পাবেন, কুড়িয়ে পাবেন, সেগুলো ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এক, দ্বিতীয় বিষয় হচ্ছে, অনেক মানুষ আমার কাছে যোগাযোগ করেন যে তার আইডি কার্ড হারিয়েছে, তার জন্ম নিবন্ধন হারিয়েছে, পাসপোর্ট হারিয়েছে। এরকমও যদি কোনো কিছু পান, হাটাজারি কাছারি সড়কে আমার অফিস রয়েছে, আমার অফিসে জমা দিয়ে দিলে আমি ভিডিও করে সেগুলো দেব। আর পাশাপাশি অনেক সময় অনেক মানুষজন হারিয়ে যায়, আপনারাও মানুষের পাশে থাকবেন। আমিও চেষ্টা করি, অনেকে আমাকে আমার উপর রাগ করেন, আমার কাছে 40-50 জন মানুষের তালিকা থেকে যায়, কেউ 10-12 বার হারায়। এই ধরনের ভিডিওগুলোতে মানুষের আকর্ষণ থাকে না বলে দেওয়া হয় না। তারপর আমি পর্যায়ক্রমে এগুলো দেওয়ার চেষ্টা করব। সবাই চেষ্টা করবো নিজ এলাকার যারা সাংবাদিক ভাইরা আছেন, যাদের ভালো পেজ রিচিং আছে, তাদের সাথে যোগাযোগ করে যেন এগুলো ফিরিয়ে দেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই মানবিক কাজে আপনারা যে যেখান থেকে দেখেছেন, যে যেখান থেকে শেয়ার করেছেন, যে যেখান থেকে সহযোগিতা করেছেন, আপনারা দেখেন বলে, আপনারা শেয়ার করেন বলে হারানো জিনিসগুলো পাওয়া যায়, আবার কুড়িয়ে পাওয়া জিনিসগুলো যিনি হারিয়েছেন তাদের কাছে ফিরিয়ে দেওয়া যায়। সবাইকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।